একজন ভক্ত আছেন, গণেশ মিশ্র বলে একজন ভক্ত। সেই গণেশ মিশ্র ওনার একটা গ্রন্থ আছে, যে গ্রন্থে উনি এগুলোকে লিখে রেখে গেছেন। যেমন 1810 সালে পট্টযোশী মহাপাত্র একজন ভক্ত, তিনি মন্দিরের সেবক, মন্দিরের পান্ডা। কোন দিন ঘটেছেন এই লীলাটা, তো সেই সাল তারিখগুলো পর্যন্ত লেখা আছেন এই গণেশ মিস্ত্রের গ্রন্থে। তো বলছেন, ওই পট্টযোশী মহাপাত্র বলছেন, আমি মন্দিরের কাজকর্ম সমাধান করেছি, ঠাকুরের সেবা কাজ হয়ে গেছে, আমি মন্দির থেকে বাড়ি ফিরছি। মন্দিরের সেবাই যারা, পূজারী যারা, তারা তো বাড়ি ফিরবেন। তো বাড়ি ফিরছেন, বাড়ি ফিরতে গিয়ে দেখছেন যে আমার পেছন পেছন কেউ একটা আসছেন। তো পেছন পেছন কে আসছেন, কেউ একটা আসছেন বলেই মনে হচ্ছে। তো উনি ঘুরে তাকিয়েছেন পিছনের দিকে, তাকিয়ে দেখছেন একটা বিরাটাকার একটা শরীর, খুব বড় সড়ো শরীর। তো বলছেন, আপনি কে? বলছে, আমি বিভীষণ। বলছেন, আপনি বিভীষণ? হ্যাঁ। বলছে, আমি লঙ্কা থেকে, আমি প্রভুর, তুমি যে সেবা করো না, এই যে এত ভক্তি করে, এত শ্রদ্ধার সঙ্গে এত সুন্দর করে সেবা করো, আমার খুব ভালো লাগে, তাই তোমার সেবা কাজটা আমি দেখতে আসি। বলছেন, কি বলছেন আপনি? বলছে, হ্যাঁ। বলছে, আমরা অনেকেই আসি, যেমন দেবদেবীরা আসেন না, তেমনি আমরা অনেকেই আসি। কেউ আমাদের চিনতে পারে, কেউ জানতে পারে, কেউ বুঝতে পারে, কাউকে দেখা দেওয়া হয়, বোঝানো হয়, কাউকে দেওয়া হয় না। তখন পট্টযোশী মহাপাত্র বলছেন কি, আচ্ছা, আপনার সঙ্গে আপনি যে এসছেন, আমার যে কি আনন্দ হচ্ছে। আপনি যে এসছেন, আপনার সঙ্গে যে দেখা হয়েছে, এতে যে আমার কি আনন্দ হচ্ছে। বলছি, আরে তোমার কাছে আসবো না? তোমার সেবাটা আমি দেখি, তোমার সেবাটা লক্ষ্য করি, কি সুন্দর করে, অপরূপ সুন্দর তোমার সেবা কাজ, তাই তোমার পেছন পেছন চলছি। তোমার সেবা কাজটা দেখে ভুলতে পারি না তোমাকে। তা পট্টযোশী মহাপাত্র বলছে, আচ্ছা, যদি আপনার সঙ্গে যে দেখা হলো আমার, এর একটা কিছু চিহ্ন আমাকে দিন, তাহলে আমি বলতে পারবো কি আপনার মতো কারোর সঙ্গে আমার দেখা হয়েছিল। তো যখন পট্টযোশী মহাপাত্র বলেছেন যে আপনার সঙ্গে দেখা হয়েছে, একটা কিছু তো আমাকে দিন, একটা মনে রাখার মতো কিছু দিন, উপায় করে দিন। তো ওই সেই বিভীষণ বলছে যে, বাঁ হাতের একটা, এখানে ওই অলংকার পরা থাকে না, ওই লকেট গোছের বাজু এরকম পরা থাকে, তো সেটাকে খুলে দিয়ে বলছেন, ঠিক আছে, এটা তুমি রাখো। তো দেখা যাচ্ছে কি, আজও, মানে এই মুহূর্তে, আজও যদি পুরীতে যাবেন, তো সেই পট্টযোশী মহাপাত্রের বাড়িতে যদি যাবেন, তো পট্টযোশী মহাপাত্রের বাড়ি গিয়ে এই যে বিভীষণ যে অলংকারটা তার হাতে ছিল, সেটা দিয়ে গেছেন, যে সেটা দেখতে পাবেন। আপনি হাত দিতে পারবেন না, কিন্তু আপনি দেখতে পারবেন। আপনি চেষ্টা করলে, সেটা দেখতে চাইলে দেখা যেতে পারে। সেটা এত আকার, মানে অনেক বড় শরীর, তো তার হাতও অনেক বড়, তেমন মোটা সোটা, তা সেই জিনিসটাও অনেক বড় সড়ো। আপনি হাত দিয়ে দেখতে পারবেন না, সেটাকে বাক্সে করে সুন্দর করে গুছানো আছে। তো এরকম অনেক লীলা তিনি রেখে গেছেন, আর সেই লীলাগুলো তুলে ধরেছেন লেখনীতে একজন ভক্ত। ঠিক এমনই একটা ঘটনা হচ্ছে 1890 সালের। বিশ্বনাথ মিকাপ,
ইনি ভগবানের থেকে কিছু দ্রব্য চুরি করার তার ইচ্ছা। উনি ওনার রত্ন ভাণ্ডারে ঢুকেছেন দ্রব্য চুরি করবেন বলে। আচ্ছা, জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারটা কত বড় জানেন তো? ধরুন উনি যে দশমীর দিন ফিরবেন, রথে চলে গেছেন, গুন্ডিচা মন্দিরে আছেন, আগামীকাল তো ফেরার দিন, আগামীকাল দশমী, তো আগামীকাল দশমীর দিন উনি ফিরবেন। একে বহুরা উৎসব বলে ওখানকার ভাষায়, উল্টো রথ। উনি ফিরবেন, ফিরে আসবেন দশমীর দিন, কিন্তু মন্দিরে যাবেন না। একাদশীর দিন ওনার অলংকার সাজ হবে, অলংকারের সাজে সাজবেন। অলংকারের সাজে সাজবেন, এর পেছনে একটা ঘটনা আছে। যখন ইন্দ্রদ্যুম্ন রাজা বলছেন যে তোমার তো হাত নেই, পা নেই, তুমি হাঁটবে কেমন করে, খাবে কেমন করে? বুঝে দেখো, আমার হাত না থাক, পা না থাক, আমি হাঁটতেও পারবো, মানে আমি হেঁটে যেতে পারবো, আমি চলতে পারবো, আমি খেতেও পারবো। যদি তোমার মনটা না ভরে, তাহলে তুমি আমার সোনার হাত করে দিও, সোনার পা করে দিও। তো সেই রাজার সেই মনের সুখ দেখবেন, যখন অলংকার পরানো হয় না, তখন হাত হাত লাগানো হয়, এরকম হাত অবস্থায় দেখবেন হাত চরণ লাগানো হয়, এমন সুন্দর। তখন দেখবেন এমন সুন্দর মূর্তিটা দেখবেন, শঙ্খ চক্র দেখা যাচ্ছে, হ্যাঁ, এমন সুন্দর মূর্তি যে মনে হচ্ছে জীবন্ত। জীবন্ত মানে সচল, মানে হাত পা অবস্থায়, হাত পা নেই এমনটা না। তো ধরুন এই 28 মণ এইরকম ওজনের সোনার গয়না পরবেন, তো সেই রত্ন ভাণ্ডারে তো আছে, সেটা অনেকটা বড়। কত মূল্যবান মূল্যবান দ্রব্য সামগ্রী সেখানে থাকেন। এবং একাধবার না, এরকম অলংকারের সাজ বছরে অনেকবার হয়। 12 মাসে অনেক রকম উৎসব আছে। ঝুলন যাত্রার উৎসব হয়, দোল যাত্রার উৎসব হয়, অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রার উৎসব হয়। এরকম প্রতিটা উৎসবেই কিছু না কিছু ব্যবস্থা আছে। তো এই এত এত মন গয়না তিনি পরবেন একাদশীর দিন। তারপরে অধরা পানা, এই ঠাকুরের মুখ পর্যন্ত, এই যে আগেকার দিনের, তো এখনকার তো ছেলেমেয়েরা জানবে না ঠিক। এই যে ধরুন ওই মানে কি বলে, মেটে 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 মানে মানে কলসির 20 গুণ, 25 গুণ, 50 গুণ বড়, তাই তো মেটে বলে তো, তাই না? মাটির মেটে তৈরি হতো, প্রকাণ্ড বড় বড় মেটে। এমনও আছে ওই মেটের ভেতরে, আগেকার দিনের এত বাক্স আলমারি কিছু ছিল না, ওই মেটের ভেতরেই সব জামা কাপড়, হ্যাঁ, অনেক কিছুই রাখা হতো সেই মেটের ভেতরে। তো সেরকম বড়, এরকম বড় মাটির পাত্র, ওনার সমান, ওনার মুখ পর্যন্ত উঁচু, এত বড় মাটির পাত্র। সেই মাটির পাত্রে সমস্ত রকম পানীয় দ্রব্য, মানে শরবত গোছের, এটা অধরা পানা উৎসব। এই পানীয়ের ভোগ লাগবে, এই পানীয়র ভাণ্ডটা, ঘাটটাকে ভেঙে দেবে, আর সমস্ত সেই শরবত, সেই জলটা গড়িয়ে এসে রথের থেকে নিচে রাজপথে এসে নামবে। অধরা পানা উৎসব, এত কিছু হবে। তারপরে লক্ষ্মীকে বলে গেছে 2 দিন পরে আসবো, 2 দিনের জায়গায় তো 5 দিন হয়ে যাচ্ছে। পঞ্চম দিনে উনি বেরিয়েছেন, মানে হোরা পঞ্চমী উৎসব, পঞ্চম দিনে উনি বেরিয়েছেন জগন্নাথের খোঁজে। বলছেন বলে গেল 2 দিন পরে আসবো, 2 দিন কি এখনো হয়নি? 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিনের দিন উনি নিজে বেরিয়েছেন।
দাস দাসীকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছেন। কেমন? যে আমি জগন্নাথকে খুঁজতে যাচ্ছি। সে রত্নখচিত পোশাক, আবার লাঠিয়াল নিয়েছে সঙ্গে, দড়ি নিয়েছে সঙ্গে, যেখানে পাবো বেঁধে আনবো। আর যারা নিয়ে গেছে জগন্নাথের ভক্তদের, ওদেরকে মারবো, ওরাই আটকে রেখেছে, ওদের জন্য এইসব অবস্থা। তো সেই পঞ্চম দিনে যখন গেছেন, তখন তো একটা বড় লীলা আছে হোরা পঞ্চমীর উৎসবে। হারা পঞ্চমী, হারা এর নাম হোরা পঞ্চমী, হারা পঞ্চমী মানে হারা মানে খুঁজতে বেরোনো, ফেরা পঞ্চমী অনেকের নাম। হ্যাঁ, তা খোঁজে গেছেন, প্রভুর খোঁজে। তো সেখান থেকে তো ফেরত এসছেন, বলেছে ঠিক আছে আমি কালকেই যাব। তারপরেও আর আসছেন না। এখানে তো লক্ষ্মী, সে তো এখানে বসে আছেন, আসছেন না, মন্দিরে ঢুকতেই দিচ্ছেন না। বলছে না না, তোমার আর জায়গা নেই এর ভেতরে, তুমি যেখানে গেছিলে সেখানে যাও। এরকম অনেক অনেক লোকলীলা আছেন। তো এই রকম যে রত্ন ভাণ্ডার, সেই রত্ন ভাণ্ডারে চুরি করতে গেছেন। তা চুরি করতে গেছেন 1890 সালের কথা, বিশ্বনাথ নিকাপ। তো সে ফেরত এসছে বাড়িতে, বিশ্বনাথ নিকাপ, নিকাপ সে ফেরত এসছে দ্রব্য সামগ্রী চুরি করে, কিছু নিতে পেরেছে কি নিতে পারেনি, ফেরত এসছে। বাড়িতে আসার পরে পরের দিন দেখছে তার মৃতদেহ। তো পাড়া প্রতিবেশীরা এসছেন, তার বউকে জিজ্ঞাসা করছে কি হয়েছিল, বলছে তা তো জানি না। কেমন করে মারা গেল জানি না। তো খুঁজতে খুঁজতে দেখছেন কি তার শরীরে সাপে কাটলে যেমন অবস্থা হয় ঠিক সেরকম দাগ। কেন? এটা মহেশ্বর নিজে এবং নাগ দেবতা, তারা এই যে রত্ন ভাণ্ডারটাকে পাহারা দেয়, তাহলে তারাই রক্ষা করেছেন, এনাকে মেরে দিয়েছেন, এই যে চুরি করতে যাওয়ার ফল। তাই সেই নাগ দেবতারা, সেই রক্ষকরা, তারা মেরে দিয়েছেন ওনাকে। শুধু তাই না, কিছুদিন পরে ওনার স্ত্রী মারা গেলেন একইভাবে, ওনার বাড়ির আর সকলে মারা গেলেন একইভাবে, সর্প দংশনে, নাগেদের দংশনে। ঠিক এমনি ভাবে বিহারী ডাকু ঘটনা হচ্ছে 1911 সালের। এনার কি ইচ্ছা? এনার ইচ্ছা বলদেবের কপালে একটা লাল রঙের হীরা আছে, লাল রঙের হিরে। সেই লাল রঙের হিরেটার প্রতি এর লোভ। সেই লাল রঙের হিরেটাকে মন্দিরে রত্নবেদীর উপরে উঠে সেই লাল রঙের হিরেটাকে টেনে বের করে এনেছেন, কিন্তু আর পারেননি, ওই পর্যন্তই শেষ। সকালে যখন পান্ডারা দরজা খুলছেন, কি দেখছেন পড়ে আছেন সেই বিহারী ডাকু, তার শরীরটা পড়ে আছে মাটিতে। দেখছেন নাকরা পড়ে আছে। ঠিক একই রকম ভাবে রক্ষা করেছেন সেই নাগ দেবতা। তো কারোর নিস্তার নাই, ওই রত্ন ভাণ্ডারে গিয়ে কিছু চুরি করবে এমনটা কোনোভাবেই হবে না, কারণ এমন ভাবে প্রহরারত প্রহরীরা রয়েছেন সেখানে। সাল, 1746 সাল, খুব বেশি দিন আগের কথা না, 1746 সাল, ক্যাপ্টেন পিটলস ইনি আসছেন ফ্রান্স থেকে। তো ক্যাপ্টেন পিটলস আসছেন ফ্রান্স থেকে এখানে বাণিজ্য করতে।
বাণিজ্য করতে আসে, বড় জাহাজ